এই দ্বন্দ্বের মধ্য দিয়েই আদান প্রবাহিত হবে। আর স্থায়ী যে চুম্বক ছিল অর্থাৎ কম্পাসটি এখানে কেন্দ্র করে মুক্তভাবে ঘুরতে পারে। এখন আমরা যা করব, চুম্বকটিকে স্থির রাখবো, স্থির রেখে এর আশেপাশে দিয়ে একটি আদানকে নিয়ে যাব। সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্র আদানের উপর বল প্রয়োগ করবে এবং আদান চুম্বক ক্ষেত্রের উপর বল প্রয়োগ করবে, অর্থাৎ পরস্পরকে বিকর্ষণ করবে। তাদের মধ্যে একটি বিকর্ষণ বল কাজ করবে, আর এই বলের মানই আমরা এখন নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে একটি গতিশীল আদান কিভাবে চুম্বক ক্ষেত্রের সাথে ক্রিয়া করে। একটি স্থির আদানের উপর চুম্বক ক্ষেত্র কোনো বল প্রয়োগ করে না। একটি স্থির আদান থাকলে ওই স্থির আদানের আশেপাশে কোনো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না। যখনই আদানটি গতিশীল হয় তখনই এর আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, আর একটি চুম্বক আরেকটি চুম্বককে তখন আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে। তাহলে স্থির আদানের উপর চুম্বক ক্ষেত্র কোনো বল প্রয়োগ করবে না, আর আদান যদি গতিশীল হয় সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্র বল প্রয়োগ করবে।